আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। লিটম্যান আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 2। লাস্ট ক্লাসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 1 দেখেছিলাম। তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হাইলাইট সেলস রুলস। এখানে আমরা বেশ কিছু অপশন দেখেছিলাম। আজকে আমরা দেখব টপ বটন রুলস এবং ডাটা বক্স কালার স্কেল আইকন সেট। টপ বটন রুলস এর দিকে যদি দেখি আমরা এখানে বিভিন্ন অপশন আছে। টপ 10 আছে, টপ 10%, তো বটম 10 আইটেমস। সর্বপ্রথম যদি আমরা বটম 10 আইটেমস দেখি, এর মানে হচ্ছে আপনার সিলেক্টকৃত সেলগুলোর মধ্যে সবচেয়ে বড় ভ্যালুগুলোর প্রথম 10টা সিলেক্ট করতে পারবেন, আপনি হাইলাইট করতে পারবেন। আমি যদি এই সেলগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে টপ বটন রুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে টপ 10 আইটেমস এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে চাইলে আরো বাড়াইও নিতে পারি। আপনি আপনার নিজের মতো করে এখান থেকে বাড়াই কমাই দেখতে পারেন। আমি যদি 5টা দেখতে চাই, আমার এখানে 5টা সিলেক্ট করলাম, দেন এখান থেকে কালার চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। আবার এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়েও কালার চেঞ্জ করতে পারবো, যেখান থেকে কালার নিতে পারবো। দেন আমি ধরি ওকে দিই, দেখেন আমার এখানে 5টা সেল হাইলাইট হয়ে গেছে। এভাবে চাইলে আমরা সবচেয়ে বড় সেলগুলোর প্রথম 10টা 5টা ইচ্ছা মতো হাইলাইট করতে পারি। এরপরে যদি আমরা সেই টপ 10% হচ্ছে আমার এখানে সবচেয়ে বড় ভ্যালুগুলোর প্রথম 10% আমাকে হাইলাইট করতে পারবো। এখান থেকে 10% না হলেও আমরা এখান থেকে আরো বেশিও হাইলাইট করতে পারবো, আবার কমও হাইলাইট করতে পারবো। সেইভাবে কালারও চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে এখানে আছে বটম 10 আইটেমস। বটম 10 আইটেমসটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট ভ্যালুগুলার প্রথম 10টা আপনি এখান থেকে হাইলাইট করতে পারবেন, বা আপনি চাইলে আরো বাড়িয়ে কমিয়েও হাইলাইট করতে পারবেন। যেমন যদি 8টা করতে চাই, এখান থেকে 8টা করতে পারবো। দেন ওকে, দেখেন আমার এখানে 8টা সেট হাইলাইট হয়ে গেছে। এরপর হচ্ছে বটম 10%। সেম ভাবে আমি যদি এগুলো এটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালুগুলার প্রথম 10টা আমি এখান থেকে 10% এখান থেকে আমি হাইলাইট করতে পারবো, বা আমি চাইলে এখান থেকে আরো বাড়িয়েও হাইলাইট করতে পারি, আবার চাইলে আমি আরো কমিয়েও এখানে হাইলাইট করতে পারি। এরপরে যদি আমরা এখানে আসি অ্যাবভ এভারেজ। অ্যাবভ এভারেজ হচ্ছে সাপোজ আমি এই সেলগুলোর মধ্যে এই ভ্যালুগুলার গড় সংখ্যা যত হবে, এভারেজ যত হবে, এভারেজ সংখ্যাটা থেকে এখানে বড় ভ্যালুগুলো আমাদের শো করবে। মানে আমাদের এভারেজ যত হবে, এভারেজ এর মানের বড় সেলগুলো আমাদের হাইলাইট করবে। যেমন এখানে যদি আমি সিলেক্ট করে দেখেন, এখানে আমাদের গড় সংখ্যা যত হয়, এই ভ্যালুগুলো গড় সংখ্যা থেকে বড়, এই জন্য আমার এই সেলগুলো হাইলাইট হয়ে যাচ্ছে। এভাবে চাইলে আমরা হাইলাইট করতে পারি। এরপরে আছে বিলো এভারেজ। বিলো এভারেজটা হচ্ছে আপনার গড় সংখ্যার ছোট ভ্যালুগুলো আপনাকে হাইলাইট করে দিবে। এরপর আমরা যদি এখানে আসি ডাটা বার্সে আসি, ডাটা বার্সে আবার বিভিন্ন অপশন আছে। এখানে আমরা এখান থেকে চাইলে কালার নিতে পারি, সলিড ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে। আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি, মানে হচ্ছে আমার এখানে ছোট বড় আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমার সবচেয়ে বড় সেলটা হচ্ছে 15,000 এবং সবচেয়ে ছোট হচ্ছে 18,820। এভাবে চাইলে আমরা ডাটা বার্স ইউজ করতে পারি। এবার আমরা এখান থেকে বিভিন্ন কালার স্কেল ব্যবহার করতে পারি। কালারের মাধ্যমে আমরা বড় ছোট নির্ণয় করতে পারি। আবার এখানে কিছু আইকন সেট দেওয়া আছে, আমরা এখান থেকে বিভিন্ন আইকন ব্যবহার করতে পারি। আবার মোর রুলস থেকেও আমরা বিভিন্ন আইকন এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে বিভিন্ন আইকন দেওয়া আছে। তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত, শুভ সমাপ্ত। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।